কালকে আমার ভাইদেরকে আমি দেখলাম দুপুরবেলা মানে খাবারটাও একটু পচা, রাত্রিবেলা আবার মাংস দিয়েছে, মুরগির মাংসটাও পচা। আমাদের দুই আহত ভাইয়ের দুটো বাচ্চা আছে, ওনারা যদি মারা যায়, ওনারা মরার আগে আমরা মারা যাব। তারপরে আমাদের লাশ বেরোবে, এর আগে ওনারা যে পর্যন্ত না আসবে, ওনারা যদি না আসে এ পর্যন্ত আমরা বেরোবো না, আর তালাও খুলবো না। আমাদের ডাক্তাররা বলতেছে সরকারি হসপিটালে গরু গোস খাওয়া নিষেধ, আমাদের গরু গোস খাইলে আমাদের সমস্যা হবে। তো এই যে মাঝে মাঝে যখন গরু গোস আনে বাইরে থেকে যেন আমাদেরকে দিয়ে যায়, তাতে আমাদের তো কোনো সমস্যা না। আমরা যে প্রতিনিয়ত কিনে খাই বাইরে থেকে গরু গোস, তা আমাদের তো কোনো সমস্যা হয় না। তো ওনারা কীভাবে বলতে পারে আমাদের সমস্যা হয়? আমরা সরকারের কাছে একটাই দাবি, ডক্টর ইউনূস স্যার এখানে আসতে হবে এবং সম্পূর্ণ সকল দল, বিএনপি, জামাত, এলজিবি যা দল আছে সবাই এখানে আসতে হবে। তারপরে জুলাই বান্ডির সিও স্যার, ডিরেক্টর স্যার, এভরিথিং যা আছে, আবার আইজিবি স্যার, আবার সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্যার, সবাই এখানে আসলে তারপরে আমরা গেটের তালা খুলবো। এর আগে আমরা গেটের তালা খুলবো না। যদি তারা না আসে, যদি আমাদের দুই আহত ভাইয়ের দুটো বাচ্চা আছে, ওনারা যদি মারা যায়, ওনারা মরার আগে আমরা মারা যাব। তারপরে আমাদের লাশ বেরোবে, এর আগে ওনারা যে পর্যন্ত না আসবে, ওনারা যদি না আসে এ পর্যন্ত আমরা বেরোবো না, আর তালাও খুলবো না। আমাদের নার্স ম্যাডাম আছে, ওনাকেও বেরোতে দিব না। কালকে আমি এখানে হাসপাতালে আসছিলাম। কালকে আমার ভাইদেরকে আমি দেখলাম দুপুরবেলা মানে খাবারটাও একটু পচা, রাত্রিবেলা আবার মাংস দিয়েছে, মুরগির মাংসটাও পচা। ওনাদের কাছে ওনারা বলে ফান্ড নেই, নেই। ওনারা বাসায় ওনাদেরকে আসতে বললে, এখানে যদি কোনো অসুবিধা হয় ওনাদেরকে যদি আসতে বলি, ওনারা এখানে আসে না। এখানে আমাদের আহত ভাইরা কেমন আছে, কে কেমন আছে, কোনো দল, কোনো এনসিপি বলেন, যাই বলেন, যাদেরকে আমরা আমাদের রক্তের বিনিময়ে এখানে উঠাইছি, তারা এখনও আমাদের কাছে এখন আর আসে না। আমরা 5 মাস ধরে কী দোষ করছি, তাদের কাছে কী দোষটা করছি? আমাদের ট্রিটমেন্টটা তারা দেখবে না, আমাদের তারা দেখবে না। তাহলে আমরা তাদের ভরসায় আছি কিসের জন্য? তাদের যে কথাগুলো শুনি, আমরা তাদের নেতৃত্বে যে আমরা করছি, কিসের জন্য করছি? আমরা ভাবছিলাম যে সার্জিস হাসনাত ভাই এরা আমাদের জন্য হয়তো বা ভালো কিছু করবে, আশা করি তাদের কাছে ভালো কিছু পাবো। বাট তারা তো কিচ্ছু করতেছে না। তারা শুধু তাদের প্রোগ্রাম, তাদের মিছিল, তাদের নিয়ে বসে আছে। আমাদের কি করছে? আমাদের আহতদের বলুক এই জিনিসটা তোমাদের করে দিছি। আমাদের আরও 1 মাস আগে জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা, ঘোষণাপত্র কই? আরও 2 মাস আগে জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা, মানে চিকিৎসা দেওয়ার কথা, বিদেশে যাওয়ার কথা কয়েকটা রুগীর, 1 ধাপ 2 ধাপ মানে রুগী পাঠায়। আর এখন আর বলে যে তোমাদের জন্য ফান্ড নেই। আমাদের একটা ট্রিটমেন্ট মানে কি? একটা গ্যাসের বড়ি, এখানে একটা মানে ব্যথার বড়ি, একটা প্যারাসিটামল, একটা আপনার ঘুমের ট্যাবলেট, এগুলাই কি আপনার ট্রিটমেন্ট? ওষুধ এগুলাই? এদেরকে আর কোনো ওষুধ নাই? এখন এত কিছুর পরেও আমার আহত ভাইরা এখনও ওনাদের কষ্ট দেখে আমরা তো আর বাসায় বসে থাকতে পারবো না। এখন আমাদের যতক্ষণ না আমাদেরকে একদম বলে দিবে, ডিক্লেয়ারভাবে বলে দিবে যে আমাদের ট্রিটমেন্ট নিশ্চিত করবে, আমাদের এখানে লিখিতভাবে দিয়ে যেতে, এখানে এসে আমাদের লিখিতভাবে দিতে হবে আমাদের, এবং কি আমাদের খুব শীঘ্রই আমাদের জুলাই ঘোষণাপত্র দিতে হবে। কারণ আমাদের আজ থেকে আরও 2 মাস আগে বা 1 মাস আগে আমাদেরকে আশ্বাস দিয়ে বসায় রাখছে যে তোমাদের ঘোষণাপত্র দেবো, তোমাদের পুনর্বাসন করে দেবো, তোমাদের সব কিছুই দেবো। আমাদের কিচ্ছু নাই, আমাদের ট্রিটমেন্টে তো ঠিকমতো দিচ্ছে না, আমাদের আর কী দিবে?